নমস্কার বন্ধুরা, গুড নিউজ তোমাদের জন্য খুশির খবর কলকাতা পুলিশের তরফ থেকে। তো তোমরা যারা কলকাতা পুলিশের চাকরির অপেক্ষা ছিলে, খুশির খবর তোমাদের আবারও আরেকটি বন্ধুরা নোটিফিকেশন ইতিমধ্যে আউট হয়ে গেল। তো তোমাদের আবার বন্ধুরা নতুন করে নিয়োগ করানো হচ্ছে কলকাতা পুলিশে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এখানে বন্ধুরা কত শূন্যপদ রয়েছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, কিভাবে সিলেকশন হবে, বয়স কত লাগবে, ঠিক আছে, যোগ্যতা কি, এ টু জেড ইনফরমেশন বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকে যারা কলকাতা পুলিশের চাকরির অপেক্ষায় ছিলে। এ টু জেড ডিটেলস আমি বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সম্বন্ধে আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ঠিক আছে? তো অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ .gov.in, ঠিক আছে? এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো অবশ্যই বন্ধুরা আমি নোটিশটি ওপেন করে তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। তো এই নোটিশে কী বলেছে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা, ঠিক আছে? আর অবশ্যই বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। তো এখানে নোটিশে কি বলেছে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কি বলেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এখানে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা ডেটটা দেখতে পাচ্ছ 8/3/2024। তো 8 তারিখ তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে বন্ধুরা তোমাদের যে পদে প্রথমে নিয়োগ করানো হচ্ছে সেটাই বলে দেবো। তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে? তো তোমাদের এই ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। তো এখানে অবশ্যই তোমাকে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আর এখানে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো অবশ্যই এখানে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে কি দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট উইথ কম্পিউটার। তো অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন পাসের সঙ্গে সঙ্গে কম্পিউটার জানতে হবে, তাহলে তুমি এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট, অবশ্যই কতগুলো পোস্ট রয়েছে ভ্যাকেন্সি বলতে গেলে, ঠিক আছে? 225টি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ তোমাদের, ঠিক আছে? তো এখানে তোমাদের কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে এবং এখানে দেখতে পাচ্ছ বেতন 16,000 টাকা পার মান্থ তোমাদের বেতন পেয়ে যাবে, ঠিক আছে? পরে হয়তো আবার তোমাদের বেতনটা বাড়বে তোমাদের, ঠিক আছে? যত তোমরা পুরনো হবে ইনক্রিজ হবে বেতন পরে প্রত্যেক বছর। তো তোমরা বুঝতে পারলে তোমাদের কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিশাল সুযোগ তোমাদের এখানে আবারও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা এই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো ধরনের এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন প্রসিডিওর, অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে। তো অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন হ্যাজ বি মেড থট অনলাইন, ঠিক আছে? অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা, ঠিক আছে? কোনো এটি অফলাইনে নয়, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট www.kolkatapolice.gov.in, ঠিক আছে? এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তো তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নেবে এখানে। তো বন্ধুরা তারপর তোমাদের নেক্সট দেখিয়ে দেবো এখানে অ্যাপ্লিকেশন করার ডেট। তো অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, 15/3/2024, ঠিক আছে? তো 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে 15/3 থেকে, এবং এটি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছ 4/4/2024, ঠিক আছে? তো তোমাদের দেখতে পাচ্ছ 4 এপ্রিল পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছে 15/3 থেকে, ঠিক আছে? অবশ্যই তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। তোমরা যারা এই ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চাও সবাই আবেদন করে নাও। এই 15 দিন থেকে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং তারপর এখানে তোমাদের দেখে দেবো যে ভ্যাকেন্সিগুলো কীভাবে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, তো কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে এবং বয়সটা কত লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। ইউআরদের জন্য 100টি রয়েছে, এসসিদের জন্য 50টি এবং এসটিদের জন্য 14টি এবং ওবিসি এদের জন্য 22টি এবং ওবিসি বিদের জন্য 16টি এবং ইডাব্লিউএসদের জন্য 23টি, ঠিক আছে? এভাবে টোটাল মিলিয়ে তোমাদের 225টি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই একটা দারুণ সুযোগ রয়েছে, তোমরা সবাই এখানে আবেদন করে নাও। তারপর নেক্সট তোমাদের দেখে দেবো এখানে এজ লিমিট। তো বন্ধুরা এখানে এজ কত লাগবে তোমাদের এখানে আবেদন করতে গেলে। তো বন্ধুরা এখানে এজটা দেখতে পাচ্ছ ইউআরদের জন্য এখানে অবশ্যই তোমার জন্ম তারিখ 1/4/1984 থেকে তোমার জন্ম তারিখ 1/4/2006 মধ্যে তোমার হতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে এলিজিবল বন্ধুরা আবেদনের জন্য। তারপর দেখতে পাচ্ছ এটা বন্ধুরা ইউআরদের ক্ষেত্রে গেল। তারপর এসসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অবশ্যই 1/4/1979 থেকে তোমার জন্ম তারিখ 1/4/2006 পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? এই তারিখের ভিত্তিতে হলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তারপর এসটিদের ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছ 1/4/1979 থেকে 1/4/2006 পর্যন্ত, ঠিক আছে? অবশ্যই এই তারিখের ভিত্তিতে তোমার জন্ম হলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর অবশ্যই এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1/4/1981 থেকে 1/4/2006। তারপর অবশ্যই বিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1/4/1981 থেকে
2006, ঠিক আছে। অবশ্যই তোমাদের এই তারিখের ভিত্তিতে বয়স থাকলে অবশ্যই তোমরা এখানে সবাই এলিজিবল আবেদনের জন্য, ঠিক আছে। তারপর ইডাব্লিউএসদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1984 থেকে এখানে, তারপর দেখতে পাচ্ছ 2006 পর্যন্ত। তুমি অবশ্যই এই তারিখের ভিত্তিতে সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে, যাদের এগুলোর মধ্যে বয়স রয়েছে। তো অবশ্যই তোমাদের বয়স লিমিটটা বুঝতে পারে, ঠিক আছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে নাও বন্ধুরা। এখানে কীভাবে আবেদন করে বলে দিলাম। তো অনলাইনের মাধ্যমে তোমাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে গিয়ে তোমরা সাইবার ক্যাম্পে ভালোভাবে তোমরা অ্যাপ্লিকেশন করে নাও, এবং এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটাও তোমাদের বলে দিলাম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 15 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং লাস্ট ডেট হচ্ছে নেক্সট মাসের, ঠিক আছে, 4 তারিখ লাস্ট ডেট। অবশ্যই 4 তারিখের আগে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নাও। তো তোমরা বুঝতে পারি তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। সেই কলকাতা পুলিশের তরফ থেকে তোমাকে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমাকে রাইট অ্যান্ড বেঙ্গলি, ঠিক আছে, বাঙালি ভাষায় কথা বলতে জানতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছে, ঠিক আছে। এবং সঙ্গে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এবং সঙ্গে কম্পিউটার, তাহলে তুমি এখানে আবেদনযোগ্য বন্ধুরা, ঠিক আছে। তো অবশ্যই এটাই ছিল আজকে কলকাতা পুলিশের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ, ঠিক আছে, ডাটা এন্ট্রি পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা যারা যোগ্য আছো অবশ্যই আবেদন করে নাও। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শকদের শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। এরকম যে কোনো ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।